আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এতে চলে আসলাম আপনাদের সাথে চিট রুটি পিঠা রেসিপি নিয়ে। চিট রুটি পিঠা এমন একটা পিঠা, এটা যে কোনো তরকারির সাথে এটা খাওয়া যায়, যেমন গরুর মাংস, হাঁসের মাংস, ডিম বোনা, যা দিয়ে করেন অনেক মজাদার এবং লোভনীয় পিঠা। এটা জামাই কিংবা আত্মীয় স্বজন আপ্যায়নের জন্য একদম সেরা এবং মজাদার পিঠা। প্রথমে আমি 2 কাপ আতপ চাউল নিয়ে নিলাম, তারপর 1 কাপ পোলাওয়ের চাউল নিয়ে নিলাম। পোলাওয়ের চাউল নিলে কি ঘ্রাণটা অনেক ভালো আসে এবং টেস্টও ভালো আসে। আর আতপ চাউল দিয়েও শুধু করতে পারবেন। তারপর আমি চাউলটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পর এই তো আমার চাউলে এরকম অবস্থা হয়েছে। তারপর আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে আমি চাউল দিয়ে দিলাম, তারপর আদা কুচি, রসুন কুচি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে নেব। আপনারা চাইলে এটার মধ্যে একটা ডিমও দিয়ে দিতে পারেন চাউলের মধ্যে। আমি ডিম দিই না, আমি একটু ক্রিস্পি রাখার জন্য আমি ডিম দিই নাই। আটাও দেওয়া যায়। আপনারা 2 কাপ চাউলের মধ্যে আপনারা হাফ কাপ আটা দিয়েও করতে পারেন, তাহলে পিঠাটা সফট হবে। আমি আটাও দিই নাই, ডিমও দিই নাই, এমনিতেই করে নিচ্ছি। তারপর আমার চাউল ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড করা চাউলের মধ্যে আমি আবার অল্প পানি দিয়ে দিয়েছি, দিয়ে স্বাদ মতো লবণ আর জিরা দিয়ে দিলাম, জিরা গুঁড়া। আপনারা জিরা গুঁড়াটা স্কিপ করতে পারেন, শুধু আদা রসুন দিয়েও করা যায়। তারপর আমি মিক্স করে দেখে নিচ্ছি যে এটা কীরকম হবে। আপনাদের এটাতে বোঝানো যাবে না, প্লাস মোটামুটি ঘনও না পাতলাও না, এরকম করে নিতে হবে। তারপর আমি একটা বাটিতে তেল নিয়ে নিলাম আর প্যানটা আমি চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। তারপর তেলটাকে ছিটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি ছিটরুটি পিঠাটা দিয়ে দিচ্ছি। এভাবে আঙুল দিয়ে দিয়ে ছিটিয়ে এই ছিটরুটি পিঠাটা বানাতে হয় এবং মজাদার, রুটির চেয়েও মজাদার এই ছিটরুটিটা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমার পিঠা হয়ে গেছে। তারপর আমি এখন তুলে নিচ্ছি। তারপর আবার তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার আমি এভাবে ছিটিয়ে ছিটিয়ে ছিটরুটি বানিয়ে নিয়েছি। সবগুলো ছিটরুটি এভাবে বানিয়ে নিয়েছি। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমার পিঠা হয়ে গেল। আত্মীয় স্বজন কিংবা জামাই আদুরে এই পিঠাটা অনেক মজাদার, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন এই পিঠাটা খাওয়ালে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।